আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়া শুরু করে দেন। আল্লাহ নবী দিনের খিদমত শুরু করে দেন। মক্কার কাফেরগুলি মানলো না, মক্কা বেদীগুলি মানে না। আল্লাহ নবী বিরুদ্ধচারণ শুরু করে দিল। আল্লাহ নবী বিরুদ্ধচারণ শুরু করে দিল। নবীকে আটকাতে পারে না, নবীকে জমাতে তারা পারলো না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন। বুঝানোর আল্লাহকে জানিয়ে দেয়। ওরা আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটা নাজিল করে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লি'আযাবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা গাবিন, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 33 নম্বর আল্লাহ বলেছেন, আমাকানাল্লাহু লি'আযাবাহুম ওয়া আনতা হাবিব, যেখানে আপনি থাকবে ওখানে আমি আল্লাহ গজব দেব। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছে। জোরে বলবেন না। সাহাবারা বলছেন, ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ আপনাকে আমাদের তামার রহমত আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল সাহাবাদের বলছেন, ওয়াল্লাহু মা আজলাসাকুম বিলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে এই জন্যই এসেছো। এই জন্যই সাহাবারা বলছে, ওয়াল্লাহু মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আল্লাহর শপথ করে বলতে হুজুর এই জন্যই এসেছি। এবার আমাদের নবী বলেন, তোমাদের কসম দিলাম বলে তোমরা সন্দেহ করো না যে আমি রাসূল তোমাদের সন্দেহ করেছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারা, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহ তারিফ, আল্লাহ প্রশংসা করো, আর আমি নবী আল্লাহ পাক আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহর রহমত দিয়ে ওই সম্পর্কে আলোচনা করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে বসেছে, সেই নবীর আগমনে দুটো কথা শুনতে বসেছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, নবী আলাইহিস সালামদের সম্পর্কে আলোচনা। আল্লাহ ওটা আমাদের জন্য ইবাদত বানিয়েছে, ওটা আমাদের জন্য আমল ইবাদত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবেন, আগে আল্লাহ মা বাপকে এক জায়গায় জড়ো করেছে। আল্লাহ মা বাপকে এক জায়গায় আনছেন। মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্বা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে নবী পাকের আব্বাজান যখন রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, মেঘগুলি নবী পাকের আব্বাজানকে চুমো করতেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী এখনো দুনিয়ায় আসেন, নবী পাকে আব্বাজান রাস্তাতে গেলে মক্কা শরীফের মহিলারা ওনাকে ঘিরে, আব্দুল্লাহ আপনি আমাকে বিয়ে করেন। অপর মহিলা বলতেন আমাকে বিয়ে করেন। নবীর আব্বা কিছুই না বলে চলেছে। যখন নবীর আম্মার সাথে বিয়ে হলো, এবার হেঁটে গেলে আর কেউ ধরে না। নবীর আব্বা জিজ্ঞাসা, কি ব্যাপার তোমরা আমাকে বিয়ে করার জন্য এত পাগল হলে? কই আর বলো না। মক্কা শরীফের মহিলারা বলে, হযরত আব্দুল্লাহ আমরা আপনার কপালে একটা নূর আলো দেখতে পেতাম, আমরা ওই নূরের পাগল ছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। বাসর রাতে যে নূর নবী পাকের আব্বাজানের পেশানি থেকে নবী পাকের আম্মার রেহেমের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন।
নবী পাকের আম্মা রিহিমের মধ্যে ওই নূর নবীর আম্মা বলেছেন এক এক রাতে এক এক নবীর আমার ঘরে আসে আমি আমিনাকে যে সংবাদ দেন আমিনা আল্লাহর গর্ভের মধ্যে যে সন্তান পাঠিয়েছে উনি হচ্ছেন আখেরি নবী আল্লাহ পাক ওনাকে আমাদেরও ইমাম বানিয়েছে জোরে বললেন সুবহানাল্লাহ নবীর আম্মা বলেছে রাতে ঘুম ভাঙলে দেখতাম আমার গোটা ঘরটা আলো আর আলো নূর আর নূর হয়ে আছে নবী আম্মা জান মক্কা শরীফের মহিলারা জিজ্ঞাসা আয় হযরত আমিনা কি ব্যাপার তোমার বাড়িতে সারা রাত চিরাগ জ্বলে আমরা দূর থেকেও দেখতে পাই তুমি রাতেও চিরাগ বন্ধ করো না নিভাও না নবীর আম্মা বলেন কই না তো আমার মুহাম্মদ আল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোতে আমার গোটা ঘরটা আলোকিত হয়ে থাকে বললেন আলহামদুলিল্লাহ সেই নবীর আলোচনা যে নবীকে আল্লাহ নূরের নবী করেছে হাদিস শরীফের কিতাব আছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিস চার ইমামে এক ইমাম কিতাব লিখেছে জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল উনি হলেন ইমাম বুখারী হুজুরের উস্তাদ আর ওনার উস্তাদ হলেন ইমাম আবু ইদরিস আশ-শাফি ইমাম শাফি হলেন ওনার উস্তাদ নবী পাকের আম্মার কথা নবী বলেছেন রাআত হিনা ওয়াদাআতুহু নূর রাআত হিনা ওয়াদাআতুহু নূর নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন জন্ম দিলেন আমার মা আমাকে দেখেছেন নূর নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে নবী বলছে মা আমাকে নূর দেখেছে উম্মত নবীকে নূর মানতে চাচ্ছে নবী বলছে মা আমাকে নূর দেখেছে রাআত হিনা ওয়াদাআতুহু নূর আমি নবী যখন দুনিয়ায় তাশরীফ আনি আমার মা আমাকে নূর দেখেছে আজাদ মিনহু কুসুরিশ শাম যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল জোরে বলে নবী বলছে মা নূর দেখেছে উম্মত নবীকে নূর মানছে না নবীর একটা সাহাবী ছিলেন হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা যিনি 8ম হিজরি ফাতে মক্কার পরে মুসলমান হয়েছিলেন কবি ছিলেন কবি নবী পাক কিছু জনের নাম ধরে এলান করে দিলেন এরা দিনের বড়টা বেশি ক্ষতি করেছে তার মধ্যে একটা নাম হল হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা চাদর জড়িয়ে শরীর থেকে দু তিনটে সাহাবা পিছনে বসে বলতে হুজুর ওই ব্যক্তি যদি maaf চায় আপনি maaf করবেন ওর মধ্যে নিজের নামটাও নিজে বলছে নবী হেসে বলছেন সেই যখন বলেছো লুকিয়ে না সামনে এসো চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে বলছেন আনা কাব বিন যুয়াইর আমাদের নবী বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না সুবহানাল্লাহ নবী নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন জোরে বলেন আল্লাহ নবীর সামনে বসে গেলেন ও তোমাকে আল্লাহ নবী কাছে দেখিয়ে বসে গেলেন আল্লাহ নবী সামনে চলে গেলেন কিছুক্ষণ পরে দাঁড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি আপনার বিরুদ্ধে কবিতা লিখেছি সুযোগ যদি দিয়ে দেন সুযোগ যদি করে দেন আজকে আপনাকে এনে কবিতা বলবো আজকে আপনাকে এনে কবিতা শোনাবো আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও আমি নবী আমার কাবে জয় আমাকে এনে কবিতা বলবে আমাকে এনে কবিতা শোনাবে একটু বিছানা বিছিয়ে দাও বাবা একটু বিছানা করে দাও বাবা আল্লাহ নবী সামান বিছানা করে দেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা কাবে জয় রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা কবিতা বলো বাবা আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে কবিতা পড়তে পড়তে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন গুস্তাখিটা ক্ষমা করুন ইন্না রাসূলাল্লাহ নূরুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী অবশ্যই আপনি হলেন নূর জোরে বলুন সুবহান আয় তো জোরে বলুন সুবহান নবীর সামনে দাঁড়িয়ে
দাঁড়িয়ে কবিতা বলতে বলতে বলেছেন ইন্না রাসূলাল্লাহ নূর, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর, ইস্তাদউ বিহি যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলতে হুজুর আপনি নূর। সাহাবী নবীর সামনে নবীকে বলছে নূর, উম্মত নবীকে বলছে নূর মানা যায় না। সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন নবী এত খুশি হয়েছেন, আল্লাহ নিজের বাদান শরীফ থেকে চাদরটা খুলে নবী পাক ওই চাদর শরীফটা ওনাকে ছুঁড়ে দিয়েছে। সারা জীবন নবী পাকের নূরের বাদান শরীফের চাদর হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু আনহু নিজের সিনা বুকের সাথে জড়িয়ে রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে বুক থেকে সরালে কিতাব এসে যে উনি বলছেন আমার যেন মনে হতো আমার বুক থেকে কি যেন একটা হালকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। যে চাদর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার ওফাতের পরে ওই চাদরটাকে উনি হাদিয়া করে দুই রকম বর্ণনা, একরকম বর্ণনায় উনি তুলে রেখে দিয়েছেন উম্মত বিভিন্ন জায়গা থেকে এসে দেখতে, আর এক রকম বর্ণনা ওই চাদর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ওই চাদরটা জড়িয়ে ওনাকে দাফন করা হয়েছে। আল্লাহর রাসূলের চাদর শরীফ নবী পাক নিজের বাদান শরীফ থেকে খুলে আল্লাহর নবী ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর আলোচনায় বসেছে। কিছু হলো নিয়ে যান, কিছু হলো নিজের অন্তরে নবীর ভালোবাসার জায়গা দিয়ে ঘরে যান। হযরতে কিতাব এসেছে উমদাতুল কারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, উমদাতুল কারি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে এসেছে আল্লাহ রাসূল যিনি দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে নবী পাকের মিলাদের আলোচনা হয়ে গিয়েছে এবং আমাদের রাসূলুল্লাহ জন্য একটা ঘর তৈরি হয়েছে। জোরে বলে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ যিনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন উমদাতুল কারি বলে, সহ বিভিন্ন কিতাব এসেছে। আল্লাহ রাসূল যে হিজরত করে মদিনা শরীফে গেলেন, নবী পাক হিজরত করে মদিনা শরীফে গেলেন, গিয়েই কিন্তু নবী পাক মদিনা শরীফে ঢোকেন। কিছুদিন নবী পাক মদিনা শরীফের বাইরে ছিলেন, একটা মসজিদ করেছিলেন, নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবা হাদিস শরীফে এসেছে যারা মসজিদে কুবার গায়ে লেখা আছে যে ব্যক্তি 2 রাকাত নামাজ মসজিদে কুবায় আদায় করবে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ লিখে দেবেন। আল্লাহ প্রত্যেককে দেওয়া তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা। নবী পাক হিজরত করেই কিন্তু চলে যান, বাইরে ছিলেন। সব সাহাবারা আমাদের নবীকে ডাকছে, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর হুজুর আমার ঘরে ওঠেন না, হুজুর আপনার জন্য খাজুরের হালুয়া করেছি আর জবদানা রান্না করেছি, আপনার কাছে মেহমানদারি করব, খাজুরের হালুয়া দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে সবাই আমার রাসূলকে ইস্তেকবাল করেছে। তাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহ হিদায়া। বলুন সুবহানাল্লাহ। আওয়াজটা কিন্তু ভেসে এসেছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, পারস্য থেকে চলে আসে হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু পারস্য জমিন থেকে আহলে কিতাবের খিদমত করতে দীর্ঘদিন খিদমত। এক তারিখে বললেন বাবা সালমান আমি চলে যাব, তবে এই দুনিয়ায় আমার চোখে তেমন হক লোক দেখতে পাই না। অমুক জায়গায় পাদ্রী আছে আহলে কিতাব, আমি মারা যাবার পরে ওনার কাছে যাবে, সে তোমাকে সত্যের সন্ধান দিয়ে দেবে। ওনার কাছে গেলে দীর্ঘদিন খিদমত করে, উনি ইন্তেকাল হবার আগে বলে বাবা আমার চোখে আর সব লোক দেখতে পাই, তুমি এক কাজ করো ইয়াসরিব বা ইয়াসরাবে চলে যাও। মদিনা শরীফের আগে খানের নাম ফিতনা ফাসাদের অশান্তির জায়গা, নবী পাক নামটা পাল্টে করে দিলেন মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল। ওটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ শহর হচ্ছে মদিনা। জোরে বলবেন সুবহানাল্লাহ। চলে যাও, আখিরি নবী আসার সময় হয়ে গেছে, আখিরি নবীর কাছে যাবে, হক পেয়ে যাবে। হুজুর বলে আখিরি নবী চিনব কি করে? 3টে নমুনা বলেছিলেন।
সাদকা দেবে, গ্রহণ করবে না, হাদিয়া গ্রহণ করবে। আর এই দুই কাঁধের মাঝখানে একটা ডিম্বাকৃতি মাহরে নবুয়তের চিহ্ন পাবে। হযরত সালমান হুজুর বারবার রাস্তায় ওনাকে বন্দী করা হলো। হুজুর আমার ঝরঝর করে কান্না শুরু করে দিলেন, ও আপনি আমাকে দেন কাছ থেকে হিফাজত করেন। ও রব্বি আল্লাহ, আমি আখিরি নবীর সন্তানে বার হয়ে গেছি, আমাকে গোলাম করে নিও। ও রব্বি আল্লাহ, আমাকে গোলাম করে যে কোনো দুঃখ নাই, আমাকে বন্দী করলে কোনো কষ্ট নাই। ও রব্বি আল্লাহ, এরা জানো আমাকে ইয়াসরিবের জমিনে বিক্রি করে আপনার আখিরি নবীকে দেখবো, আপনার শেষ নবীকে দেখবো। ও তোমাকে আল্লাহ রাসূলের নবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দিয়ে মদিনা শরীফে বিক্রি করে দিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ, গোলাম হয়েছে এতে আমার কোনো দুঃখ নাই, তবে আখেরি নবীকে যেন দেখতে পাই। যদি ফুরফুরা শরীফে ঘন ঘন যেতে নাও পারে, দোকানটা যদি মিলন বাজারে করতে পেরেছেন, চন্দনেশ্বর বাজারে বা ঘটপুকুর বাজারে, প্রতিদিন না হলো সপ্তাহে 2-4টে হুজুরের সাথে মোলাকাতটা আপনার হবে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা গোলাম হয়েছে, দুঃখ না, তবে বিক্রির জন্য ইয়াসরিবে হয়, কারণ আপনার আখেরি নবী এলে আখেরি নবীকে তো দেখতে পাবো। হুজুরকে বিক্রি ইয়াসরিবেই করেছে, খাজুরের বাগান দেখভাল করে। হুজুর বলছেন এক তারিখে খাজুরের বাগানে আছে, শরীরের মধ্যে একটা হাওয়া লাগছে, মনের মধ্যে কেমন খুশি, একটা আনন্দ কাজ করছে, আর কানে একটা আওয়াজ ভেসে আসছে, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআনিল্লাহি দাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেল, সব আমার রাসূলকে ঘিরে দেখেছে, সব আমাদের নবী। এক মুঠো খাজুর নিয়ে আমার নবীকে ঘিরে, এটা আমি আপনাকে সাদকা দিলাম। নবী বলেন, নবীদের জন্য সাদকা চলে না, ফিরিয়ে নাও। আমি নবী, আমার জন্য সাদকা চলে। উনি আবার এক মুঠো খাজুর আমার নবীকে দিয়ে বলেছেন, এটা আপনাকে হাদিয়া দিলাম। নবী পাক নিলেন, নিজে নিলেন, সাহাবাদের মধ্যে তাকসীম করলেন। বলুন সুবহানাল্লাহ। বলেছিলেন তিনটে মিলেছে, পিঠে মাহর নবুয়ত আর হচ্ছে না। হযরত সালমান বলে, তাহলে কি আল্লাহ রাসূল আমার খাজুরের বাগানেই চলে গেছে? যেদিন নবী পাকের নূরের বাগান শরীফের উপরে ঠিক ওইখানটা একটা চাদর দিয়ে চাপা ছিল, হালকা হালকা হাওয়া চলে। হযরত সালমান আল্লাহ নবীর পিছনে চলে গেলেন। ও তোমাকে আল্লাহ নবী পিছনে কি দাঁড়িয়ে গেলেন, মনে মনে নিয়ত করেন, মনে মনে আশা করতে লাগলেন, ও আল্লাহ, হাওয়াটা যদি জোরে হয়, চাদর খানা সরে যায়, আমি সালমান আল্লাহ নবীর মনের নবুয়তটা দেখে নেব, আমার মনের আশাটা মিটে যাবে, আমার মনের শখটা মিটে যাবে। ও তোমাকে আল্লাহ নবী চাদর খানা সরিয়ে দিয়ে ফালকারিদা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মনের আশা খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে খোলাসা করে দেন। আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নিয়ে, আল্লাহ নবী চাদরখানা সরিয়ে নিয়ে, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও সালমান, তোমার মনের আশা বাবা, তোমার মনের চাওয়া বাবা, ফালকারিদা ফালকারিদা, তোমার মনের আশা খানা, তোমার মনের চাওয়া খানা আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমাকে জানিয়ে দিয়েছে, আমি নবী আমাকে জানিয়ে দিয়েছে। ও বাবা সালমান, দেখো দেখো তোমার আশাটা দেখো বাবা। ও তোমাকে আল্লাহ রাসূলের নবী হযরত সালমান আল্লাহ নবীর গানে টুকটুক করে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে, আল্লাহ নবী মোহর নবুয়তের উপরে ঠোঁট দিয়ে চুমা খেলেন। জোরে বলুন সুবহান, আয় তো জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ
নবী পাকে মোহর নবুয়তে চুমা আল্লাহ রাসূল মদিনা শরীফের বাইরে সব সাহাবারা দল বেঁধেছে, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর খেজুরের হালুয়া আর আপনার জন্য চপ দানা করেছি। নবী বলেন ছেড়ে দাও, আমি একা, সবাই তোমরা আমি কি করি, এই আমার উট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত, ছেড়ে দাও, যার বাড়ির সামনে বসবে তার ঘরে যাও। নবী পাকের উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ওদের বাড়ির সামনে গিয়ে বসে গেল। বলুন সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে একজন ব্যক্তি এসে ওই পা দিয়ে উটের পায়ে ধাক্কা মারছে, কেন উটটাকে উঠিয়ে উনার ঘরে নিয়ে গিয়ে বসাবে। আবু আইয়ুব আনসারী কাছে এসে বলছে ইসলামের হুকুম যদি না হতো আমার এই তলোয়ারতে তোমার মাথাটা আলাদা করে দিতাম। আমার সাহস তো কম নয়, নবী উট বসেছে আমার ঘরের সামনে, নবী উঠবেন আমার ঘরে আর তুমি এসে উটটা তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ। যদি ইসলামের হুকুম হতো এই উলঙ্গ তলোয়ার দিয়ে মাথা আলাদা করে দোতলা বাড়ি। আবু আইয়ুব আনসারী হুজুর বলছে হুজুর আপনি উপরে যান। নবী বলতেন উপরে যাব, আমার ঘরে লোক আসবে, মোলাকাত করবে, তোমার ফ্যামিলির সব সময় উপরে উঠবে, তোমার অসুবিধা হবে না। হুজুর আপনি উপরে। নবী বললেন আল্লাহ রাসূল প্রথম দিন নিচেই থাকলে ওনার উপরে সারা রাত স্বামী স্ত্রীর ঘুম আসে না। এই আফসোস, ওহ রাসূল আমাদের নিচে আমরা উপরে কি যে বিয়াদবি হয়ে গেল। এই করতে করতে কিতাব এসেছে একটা পাত্রে পানি ছিল, পানিটা পানির উপরে উল্টে গিয়েছে, না জানি নিচেই পানি চলে গেল, আমার রাসূলের কষ্ট হয়ে গেল, হযরতটা হয়েছে। নবীর কদমে দাঁড়িয়ে হুজুর বিয়াদে মাপ চাই, উপরে থাকতে পারবো না হুজুর, আপনি মাপ চাই আপনার কাছে। হুজুর উপরে ওই যে দোতলা বাড়ি, ওই ঘরটা তৈরি করেছিলেন ইয়ামান দেশের বাদশা তুবাই আউয়াল। উমদাতুল কারীতে এসেছে, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে নবী পাক দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে ঘর তৈরি হয়েছে, আজ থেকে 2500 বছর আগে। তুবাই আউয়াল 400টা আলেমের জন্য 400টা একতলা বাড়ি করেছে, একটা বাড়ি করেছে দোতলা, ওটা আমার রাসূলের কদমে হাদিয়া করেছিলেন। তুবাই আউয়াল কিতাব এসেছে যিনি সর্বপ্রথম কাবা শরীফের খিলাফ করেছিলেন। তুব্বা বাদশা সর্বপ্রথম কাবা শরীফের খিলাফ উনি করেছিলেন, এটা বর্ণনা এসেছে। 400 জন আলেমকে নিয়ে বার হয়ে গেলেন। মক্কা শরীফে যদি চলে গেলেন, মক্কা শরীফে থাকার পরে ইয়াসরিবে জমিনে চলে গেলেন, ইয়াসরিবে জমিনে চলে গেলেন, মদিনা শরীফে চলে গেলেন। যদি মদিনা শরীফে থাকার পরে ইয়ামান দেশে ফিরে যাবেন, ইয়ামান দেশে চলে যাবেন। ও চলো 400 জন আলেম জানিয়ে দিন, 400 জন আলেম সরিয়ে দিন, ও আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না, এই ইয়াসরিবে জমিনে থাকবো, এই ইয়াসরিবে জমিনে থাকবো। তুব্বা বাদশা জানিয়ে দিন, তুব্বা বাদশা সরিয়ে দিন। ও আলেম ওলামা গণম, আমি তুব্বা, আমার রাজত্ব তো ইয়ামান দেশে, কেন ইয়ামান দেশে যাবে না, কেন ইয়ামান দেশে ফিরবে না? 400 জন আলেম জানিয়ে দেন, ও তুব্বা বাদশা আপনি যদি আমাদের করে জানো মেরে ফেলেন, আমরা ইয়ামান দেশে যাব না, কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দেন, 400 জন আলেম শুনিয়ে দেন, ও তুব্বা বাদশা আমরা আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি আখিরে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াসরিবে জমিনে আসবেন, তিনি ইয়াসরিবে জমিনে আসবেন। সুযোগ যদি হয়ে যায়, সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, ওনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি আল্লাহ সুযোগ দিয়ে আখেরি নবী হাতে হাতে কলেমা পড়ব, না না আপনি যদি আমাদের জানও মেরে ফেলেন আমরা ইয়ামান দেশে ফিরব না। 400 জন আলেম জবাব দিয়ে দিয়েছেন। কিতাবে এসেছে ওনারা ছিলেন নবী মুসা আলাইহিস সালামের উম্মত। নবী পাক আসার 1000 বছর আগে, নবী আসার 500 বছর আগে এসেছিলেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম।
আপনাকে আল্লাহ বিনা বাপে পাঠিয়েছেন। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। সুবহানাল্লাহ বললেন না? এই যে বিনা বাপে আসা, এটা আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। যালিকা মিন আয়াতিল্লাহ, 500 বছর, আর এটা হচ্ছে 1000 বছর। যাব না এখানে। তুব্বা বাদশা বলছে, তোমরা আখেরি নবীকে দেখবে, আমি দেখব না, তাহলে আমিও ইয়ামান দেশে আর ফিরছি না। তুব্বাই আউয়াল ইয়ামান দেশ থেকে তার রাজত্ব সম্পদ যা ছিল সব মদিনা শরীফে নিয়ে চলে এলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করে, আর একটা বাড়ি করলেন আমার নবীর জন্য দুতলা। দীর্ঘদিন থাকলে কাটালে, অসুস্থ হলে ইয়ামান দেশে ফিরে যাবে। যাবার আগে নবীর কদমে একটা চিঠি লিখে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা ইয়ামান দেশের বাদশা, হুজুর মদিনা শরীফে ইয়াসরিবে এসেছিলাম, হুজুর আমি খবর পেয়েছি আপনি আখেরি নবী এই জমিনে আসবেন। আশা ছিল, চাওয়া, হুজুর আপনার হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হব। হুজুর হয়তো আমার নসিবে আর হলো না, তবে হুজুর আমি যদি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাতে হাতে কালিমা পড়ে মুসলমান হতাম। জোরে বলো। তবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম, এখন থেকে আপনার উপর ঈমান। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, হুজুর এখন থেকে আমি আপনার কদমে একটা ঘর হাদিয়া করে গেলাম, আপনার হাদিয়া করে গেলাম। আর হুজুর এই চিঠিটা আপনার কাছে যাবে, হুজুর আপনি আমাকে কিয়ামতে ভুলবেন না। এক বর্ণনা এসেছে, নবী বলেছেন তোমরা তুব্বাকে গালি দিও না, লা তাসাব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। এই চিঠি লিখে একজন আলেমের হাতে দিয়ে এটা লিখে দাও, আমি আপনাকে ওসিয়ত করছি এই চিঠি যেন আখেরি নবীর কাছে পৌঁছে যায়। আপনি যদি আখেরি নবীকে না দেখতে পান, আপনার পরে আপনি একজনকে ওসিয়ত করে দেবেন, তানাকে বলবেন তিনি না দেখতে পেলে তিনি যেন ওসিয়ত করে চিঠি যেন নবীর কাছে যায়। তফকায় তফকায় চিঠি পৌঁছে গেল। আল্লাহ ঘরে উঠেছেন, সব নবীকে ঘিরে আছেন, কিন্তু চিঠিওয়ালা চিঠি দিচ্ছেন না। বর্ণনা এসেছে নবী পাক নিজেই চেয়ে নিলেন, তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমি নবী আমাকে দাও। যারা বললেন সুবহানাল্লাহ। নবী পাক আসার 1000 বছর আগে দোতলা বাড়ি তৈরি হয়েছে। নবী পাকের উটটা ওই বাড়িতে বসেছে, যেই বাড়িটা 1000 বছর আগে আমার নবীর কদমে হাদিয়া করা ছিল। যারা বলা যাবে না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত নিয়ে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে। দাবি করলে হয় না, মানে দাবি অনেকেই করে, দাবি অনেকেই করে। আগামী পরশুদিন এই ঘরটায় জোহরের সময় গিয়ে দেখবেন কি হচ্ছে, জায়গা পাওয়া যাচ্ছে না। শুক্রবারে মসজিদে জায়গা হয় না, এত মুসল্লির ভিড় হয়ে যায়। বলেন ঠিক না ভুল বলছি? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায় 200 ঘরের মসজিদে যদি ফজরের নামাজে ইমামকে অপেক্ষা করতে হয়, মুসল্লি এলে জামাত হবে। কোনদিন জামাতের টাইমে জামাত হলো না, এর থেকে আমাদের জীবনে লজ্জা আর কিছু হতে পারে না। বলেন ঠিক বললাম না ভুল? কিসের এত গাফিলতি? নামাজের সাথে আমাদের শত্রুতা এত বেশি, নামাজের সাথে এত আমাদের দুশমনিটা কিসের? আল্লাহর রাসূল নামাজ আল্লাহ একটা রূপ দিয়ে দেবেন, রূপ। আল্লাহ মুনকার নাকি ফেরেশতা যখন কবরে যাবে সওয়াল করবে, জবাব নেবে, এই নামাজ বান্দা বান্দির কবরে এই মুনকার এবং নাকির ফেরেশতাকে বাঁধা দেবেন একটা চেহারা ধরে, নূরানি চেহারা ধরে বলবেন এই বান্দা বান্দির কবরে আপনাকে ঢুকতে দেব না। কে জবাব দেবে? আমি হচ্ছে নামাজ আদায় করেছে বান্দা বান্দি, আল্লাহ খুশি হয়ে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই নামাজের সাথে আমাদের শত্রু কিসের? বলে 200 ঘরের মসজিদে যদি ফজরের সময় ইমাম তাকে অপেক্ষা করতে হয় মুসল্লির জন্য, এর থেকে জীবনে কষ্ট আর কি হতে পারে? বলে ভালো হয়ে যায়। মানবেন সাহাবাদের দিকে, আহা কি মান আমার রাসূলের সাহাবাদের। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা।
হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব এসেছে যেই জামাটা একবার পরেছিলেন জীবন ওই জামাটা দ্বিতীয়বার আর পরেন না। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু এত রাসূলকে ভালোবেসে ফেলেছিলেন। সাহাবাদের জীবন, আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুল। মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, যাকে সাহাবারা ডাকতেন যুলওয়াজাইন, দুই চাদর ওয়ালা বলে ডাকতেন। হযরতে আব্দুল্লাহ বাপ ইন্তেকাল হয়েছে, বাপকে চোখেও দেখে না, চাচার কোনো ছেলে পুলে ছিল না, চাচার অধীনেই বড় হলেন। চাচা টাকা পয়সা ধন সম্পদ সব দিয়ে যুবক হযরত আব্দুল্লাহ কানে ইসলামের বাণী চলছে না দেখে আমার রাসূলকে ভালোবেসে ফেললেন। জোরে বলবেন না? মুসলমান হয়েছে প্রকাশ করছে। মুজাইনা গোত্রের যুবক, মুজাইনা গোত্র মনে মনে বিশ্বাস কলেমা প্রকাশ করছে, আশায় আছে চাচা মুসলমান হলে একসাথে নবীর কাছে যাব। দীর্ঘদিন কেটে গেল, চাচার কোনো হেলদোল নাই, এক তারিখে চাচার কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ চাচার সামনে দাঁড়িয়ে গেলেন। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে চলে গেলেন। চাচার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা যান রাগান্বিত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ জানিয়ে দিলেন, ও চাচা, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি কলেমা পড়ে নিয়েছি, আমি মুসলমান হয়ে গিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, এই আব্দুল্লাহ, এই আব্দুল উজ্জা, তুই আমার টাকায় বড় হলি, তুই আমার অর্থে জামা পরি, পোশাক পরি, সব আমাকে ফিরিয়ে দে, সব আমাকে দিয়ে দে। ও যুবক, জামা একটা একটা করে খুলে নে, পোশাক খানা নিয়ে নে, অর্থ খানা ছিনিয়ে নে। কোন কোন বর্ণনা পাওয়া যায় পরনার কাপড় খুলে নে, উলঙ্গ হয়ে গেলেন, ল্যাংটা হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের সামনে চলে গেলেন। ও আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি, আমার চাচা আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি আব্দুল্লাহ, আমার পরনার কিছু নয়, আমার পরনার কিছু নয়। আম্মা যান, আপনি কি আমাকে পরনার জন্য কিছু দেবেন? আমি আল্লাহ নবীর কাছে যাব, আমি আল্লাহ নবীর সামনে যাব। ও আপনি আমাকে পরনার কিছু নয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর দিয়ে দিলেন, একটা চাদর চুলে দিলেন। ওই চাদরটা জড়িয়ে নিয়ে, ওই চাদরটা জড়িয়ে নিয়ে ছুটে ছুটে মদিনা শরীফের দিকে চলে যায়। আল্লাহ নবীর সামনে চলে যাবেন, আল্লাহ নবীর কাছে চলে যাবেন। ও যুবক, মদিনা শরীফের বাইরে থেকে দাঁড়িয়ে গিয়ে চিন্তা করতে লাগলেন, আল্লাহ নবীর সামনে খালি গায়ে কি করে যায়? আমার গায়ে তো কিচ্ছু নয়, আমার বাদানে কিছু নয়। ও যুবক, ওই চাদরখানা খুলে নিয়ে দুটো টান দিয়ে দুটো ভাগ করে নিয়ে একটা টুকরো গায়ে দিলেন, একটা টুকরো জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, নববী শরীফে কাটিয়ে দিয়ে ফজরের সময় হয়ে গেল। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হবে। ও যুবক, আল্লাহ নবীর হুজুরা শরীফের সামনে চলে গেলেন, আল্লাহ নবীর হুজুরা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বার হলেন। হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে নিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত ভালোবেসেছে শরীরের কাপড় খুলে উলঙ্গ হয়ে গেছে। ইসলাম কিন্তু ছাড়ছে না। জোরে বলো যুবক, পরনার কাপড়টাও চাচা কেড়ে নিয়েছে। দুরকম বর্ণনা, একরকম বর্ণনায় চাচা খালি পরনার জন্য একটা চাদর দিয়েছে, আর একটা বর্ণনা ওটাও ছিল না, উলঙ্গ যুবক সাহাবী মায়ের কাছ থেকে চাদর নিয়ে বার হয়ে গেলেন।
রাস্তায় গিয়ে নবীর কাছে যাব, গায়ে তো কিচ্ছু নয়, আমার রাসূলের সামনে খালি গায়ে যাব। এই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ জড়িয়েছেন, এক ভাগ গায়ে দিয়েছেন। আমার রাসূলকে দেখে ফজরের নামাজ হয়ে গেল। নবী পাক ফজরের পরে খুললেন, সাহাবাদের দিকে ঘুরে বসলে, হযরত আব্দুল্লাহর দিকে নবী তাকিয়ে ডাকলেন, এই বাবা কে তুমি? জি হুজুর। কি ব্যাপার? হুজুর আমি মুসলমান হয়েছি। মুজাইনা করতে হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি। হুজুর সব ছেড়ে দিয়ে এসেছি। কি নাম বাবা? হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। নবী বললেন, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা, তুমি তো দেবীর বান্দা, তোমার নাম হলো বাবা আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তুমি হচ্ছে আমার আল্লাহর বান্দা, বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার চাচা আমার সব কেড়ে নিয়েছে। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহকে আসহাবে সুফার মধ্যে নিয়ে গেলেন। নবীর গরীব গরীব সাহাবা ছিলেন, আসহাবে সুফা, যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন, নবী পাকের রওজা শরীফের সাথে ওই জায়গাটা আসহাবে সুফা, গরীব সাহাবারা ওখানে থাকতেন। বাড়ি ছিল না, ঘর ছিল না, কিচ্ছু ছিল না, গরীব। সব নবীর বাড়ি থেকে খাবার আসতো। আসহাবে সুফা, নবী ওনাকে নিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ নববী শরীফে এত জোর কোরআন শরীফ পড়তেন, মাঝে মাঝে নবীকে এসে বলতে, হুজুর হযরত আব্দুল্লাহকে বলেন না, এত জোর কোরআন শরীফ পড়ে আমাদের নামাজ পড়তে অসুবিধা হয়ে যায়। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করো না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় আমার আব্দুল্লাহ সব ছেড়ে চলে এসেছে। আমার আব্দুল্লাহ তার শরীরে একটা কাপড়ও ছিল না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব রেখে চলে এসেছে। ওকে বাধা দিও না, ওকে একটু মন খুলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। আল্লাহ রাসূল তাবুকে যুদ্ধে যাবেন, নবীর কাছে গিয়ে কাঁদতে, হুজুর দোয়া করে দেন আমি যেন তাবুকে শহীদ হয়ে যাই। নবী দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য আল্লাহ কাফেরদের, আল্লাহ আমার আব্দুল্লাহকে আল্লাহ কাফেরদের কাছে আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি হারাম করে দেন। হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুল মানে তলোয়ার, সাইফুল্লাহ উনি আল্লাহর তলোয়ার ছিলেন। 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, 150 বেশি, একটা তো হারেন না, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয় করেছেন। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিটা আমাদের নবীর নূরের বাদান শরীফের চুল শরীফ ছিল, ওই টুপির সঙ্গে জড়ানো, ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি যেখানে তীর আর তলোয়ারের দাগ আর আঘাত হতে বাকি আছে? বিবি গোটা শরীর থেকে বলছে এমন কোন জায়গা নাই যেখানে তীর আর তলোয়ারের দাগ নাই। কি জীবন আমার রাসূলের সাহাবা। কিতাবে এসেছে আমার রাসূল সাহাবাদের করে যুদ্ধের ময়দান থেকে খালি ফিরেছেন, সাহাবাদের শরীরে সব রক্ত লাগা। কোন সাহাবার আগুন নাই, কার হাত নাই, কার পা নাই, কার মুখ কেটেছে, কার চোখ উঠে গেছে, কার কান কেটেছে, কার পা কেটেছে, কার আগুন নাই। সাহাবাদের গোটা জিসিমটা ক্ষত বিক্ষত, গোটা শরীরের রক্ত মাখা। খালি নববী শরীফে এসে দাঁড়িয়েছে মদিনা শরীফ, সাহাবাদের মা বাপ বিবি ভাই বোন ছেলে মেয়ে সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সবে মাত্র এসেছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক হুকুম পাঠালেন আপনার সাহাবাদের নিয়ে আপনাকে এখনি যুদ্ধে আবার বার হতে হবে। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পড়েছে। জিবরাইল, আমি রাসূল সবে মাত্র এসেছি, আমার সাহাবারা এখনো তো ঘরেও যায় না, আমার সাহাবাদের সব শরীরে রক্ত লাগা। দুদিন পরে গেলে হতো না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম পাঠিয়েছে এখনি আবার বার হতে হবে।
তোমাদের শরীর রক্ত লাগা, কিন্তু আল্লাহ হুকুম পাঠিয়েছে। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ রাসূল হয়ে যান, হুজুর আমাদের এই অবস্থায় যেতে আমাদের কোনো দুঃখ নাই, আমরা এই অবস্থায় যেতে হুজুর রাজি আছি। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না? কি ঈমান সাহাবা, আমার নবী সাহাবাদের কি ঈমান। হযরতে খালিদ বিন ওয়ালিদ বিবিকে বলছেন দেখো তো, হুজুরের বিবি বলছে পুরো শরীরটা তীর আর তলোয়ারের দাগার আঘাত। হুজুর বলছেন আফসোস, দিনের জন্য তো লড়াই করলাম, গোটা জিসিম তীর আর তলোয়ারের দাগ, শহীদ হলাম না। বিবি বলছে কেন মন খারাপ করেন, আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার করেছেন। জোরে বলবেন না? আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ও চমকে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব কানা দেন, আল্লাহ নবী উত্তর কানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি মাফ করুন, গুনাহগার ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ার কারোর কাছে হারবে না, দুনিয়ার কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহান, আর তো জনে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আবার কোথায় হারে? না না, তোমার নসিবে শহীদ, আল্লাহ তোমাকে সাইফুল্লাহ করেছেন। জোরে বলো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলেন হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন? নবী পাক বলে কেন মন খারাপ করো বাবা, যে ব্যক্তি ঘোড়ার পিঠ থেকে যুদ্ধের ময়দানে যেতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, অসুস্থ জ্বর হয়ে মারা যায় ওটাও শহীদ। হুজুর এত অসুস্থ হয়ে গেল, শহীদ হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের ওনার লাশটা নিয়ে যাচ্ছে। নবী পাক বললেন আমার আব্দুল্লাহর লাশটা আমি নবীকে আমার কাছে আনো। নবীর কাছে নিয়ে গেলেন, নবী দেখলেন আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে গেলেন। নবী পাক সাহাবীকে নিজে হাতে করে দাফন দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যতজন সাহাবা হাজির ছিলেন সব বলতে আফসোস, যদি এই জায়গাতে হযরত আব্দুল্লাহ না হয় আমি যদি হতাম, এই জায়গাতে হযরত আব্দুল্লাহ না হয় আমি যদি হতাম, আল্লাহর নবী আমার কবরও রাসূলুল্লাহ নামতেন। হায় আফসোস, এই জায়গাটা যদি আমি হতাম, কত বড় কপাল। হযরত আব্দুল্লাহ জানার কবরের সঙ্গে রাসূলুল্লাহ নিজে নেমে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবী। কিতাবে এসেছে এত ধনী ঘরের ছেলে ছিলেন, যেই জামাটা একবার জীবনে পরে নিয়েছে, মা বাপ ওই জামাটা দ্বিতীয়বার ওনার গায়ে আর উঠাতে দেয়নি। এত ধনী ছিলেন, জামা একবার পরতেন, যে খুশবুটা মারতেন, যে রাস্তাতে উনি চলে যাবার পরে লোক ওইখানে দাঁড়িয়ে বলতেন এই রাস্তাতে মুসআব ইবনে উমাইর গিয়েছে, এই খুশবু মক্কায় আর কেউ মাখে না, মাখে একমাত্র মুসআব ইবনে উমাইর। আমার রাসূলের সাহাবী এত মানতেন নবীকে, আল্লাহ রাসূলের কাছে এক লমহার জন্য রাসূলুল্লাহকে দেখে ফেলতেন, কি যে ভালোবেসে ফেলতেন, সব ছেড়ে দিয়ে নবী পাকের কাছে গিয়ে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে বলবেন না সুবহানাল্লাহ।
যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরে না। নবীর কাছে গিয়ে মুসলমান হলে এত ভালোবেসে ফেললেন, মা বাপ রাগান্বিত হয়ে সব ছিনিয়ে নিয়ে আল্লাহ রাসূল নববী শরীফে ওয়াজ করছেন, আর হযরত মুসাব বিন উমাইরকে দেখে রাসূলুল্লাহ কাঁদছেন। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহ রাসূল দেখছেন আর কাঁদছেন। সাহাবারা বলতো, হুজুর আপনি মুসাব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? হুজুর ওকে দেখে কেন কাঁদছেন? আল্লাহ রাসূলকে দেখে বলছেন, বাবা আমি ওকে দেখেছি ইসলাম কবুলের আগে ওর মা বাবা ওকে এত আদর দিয়ে বড় করেছে, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার ওর মা বাবাকে পরতে দেয় না। একটু আমার সাহাবীর দিকে দেখো, ও আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। ছিঁড়া ফাটা জামা, মহিলা জামা, মহিলা চাদর জড়িয়ে ঘুরছে। যার জীবন যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে ওঠে না। আমার ওই মুসাবকে দেখো, ছিঁড়া জামাটা পরে ঘুরছে। আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ওরা নতুন জামায় শখ নাই, ও ছিঁড়া পরে ঘুরছে, কিন্তু আল্লাহর রাসূলের মহব্বত অন্তর থেকে ছাড়ছে না। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে মদিনা শরীফে যখন ঘুরতেন চুলগুলো উস্কো খুশকো হয়ে যেত, ছিঁড়া জামা। মাঝে মাঝে সাহাবারা দেখে বলতেন, জামাটা কতদিন ধোয়ো না। যার জীবন শুরু হয়েছে যে জামাটা একবার গায়ে উঠেছে আর দ্বিতীয়বার গায়ে দেয়, আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, একটা ছিঁড়া জামা পরে ঘুরছে, লজ্জাও লাগে। আল্লাহর রাসূল অন্তরে এতটাই জায়গা দিয়ে ফেলেছে। নবী সাহাবাদের বলতে, দেখো না আমার মুসাবকে দেখো, ও আমি নবী আমাকে ভালোবেসে জীবনটা কেমন তৈরি করে ফেলল। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, বদরের যুদ্ধে উনি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ৭০ জন সাহাবা উহুদে শহীদ হয়ে গেছেন, তার মধ্যে উনি একটা। জানাকে আমার রাসূলের চাচা সাইয়্যিদুনা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কবরের মধ্যে দুজনকে দাফন করা হয়। হযরত আমির হামজা আমাদের নবীর নিজের চাচা। আল্লাহ রাসূল বলেছেন যে আমার চাচার কবরটার কাছে গিয়ে দাঁড়াবে, যে আমার চাচাকে সালাম দেবে, কিয়ামত পর্যন্ত আমার চাচা তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়াটা চাইতেই থাকবে। হযরত আমির হামজা জানার গলা থেকে নবী পর্যন্ত পুরো বুকটাকে ছিঁড়ে কলজে দুটোকে বার করে মদ দিয়ে শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমির হামজা হুজুরের শরীর থেকে কাফের পুরো টুকরো করেছিল। নবী পাকের ফুফুজান ছিলেন হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব ভাইয়ের শহীদের খবরটা কানে চলে গেল। কানতে কানতে দুটো চাদর নিয়ে ওহুদে ছুটছে। আমাদের নবী বললেন, নবী পাকের ফুফুতো ভাই সাফিয়া বিনত আব্দুল মুত্তালিবের ছেলে হযরত জুবায়ের ইবনে আওয়াম, নবী বললেন তোমার মাকে একটু আটকাও, তোমার মা যদি আমার চাচা যান তার ভাইয়ের লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে না। আমার চাচা জানের শরীরটাকে যেভাবে বিকৃত ঘটিয়েছে, কান কেটেছে, নাক কেটেছে, চোখ তুলে নিয়েছে, বুকটাকে চিরে কলজে বাহার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, তোমার মাকে আমার চাচা জানের কাছে আসতে দিও না। হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব বলছে, আমি আমার ভাইয়ের লাশের কাছে যাব, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার ভাইয়ের লাশের কাছে যেতে দাও। দুটো চাদর, একটা ছোট আর একটা বড়, একটা ছোট চাদর একটা বড় চাদর। সাহাবারা বলছে, হুজুর কোন চাদরটা কাকে দিই হুজুর? আমার নবীর নূরের চোখ পানি ঝরছে। নবী বলছেন, বড় চাদরটা আমার মুসাব বিন উমাইরকে দিয়ে দাও। আমার সাহাবী আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে। ওর শরীরটাই বড় চাদরটা দিয়ে দাও, আর আমার চাচা জানের শরীরে ছোট চাদরটা দিয়ে দাও। এক কবরে দুজনকে দাফন করা হয়েছে। কিতাবে এসেছে হযরত আমির হামজা হুজুরের লাশের কাছে নবী গেলেন। চাদরটা তো ছোট ছিল, মাথার থেকে টানলে পা দুটো বার হয়ে যায়, চাদরটা টেনে পা চাপা দিলে হুজুরের মুখটা বার হয়ে যাচ্ছে। নবী পাক কেঁদে কেঁদে বললেন, আমার চাচা জানের শরীরে একটা বড় চাদর হলো না।
আল্লাহ রাসূল বলেছিলেন আমার চাদরের চাদরটা টেনে মুখটা চাপা দিয়ে দাও আর উহুদের জমিন থেকে ঘাসগুলোকে তুলে তুলে আমার চাদরের পাটা চাপা দিয়ে দাও। সেই সাহাবাদের জীবনী তবেই তো মানা যেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব ছেড়ে দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর মুহাব্বতের সাহাবী। ফাতে মক্কা 6ষ্ঠ হিজরি, এই ফাতে মক্কা আস্তাগফিরুল্লাহ সুলে হুদায়বিয়া 6ষ্ঠ হিজরি। তারপরে মক্কা শরীফ থেকে চলে এসেছে। সুলে হুদায়বিয়ার কাফেরদের সঙ্গে চুক্তি হয়েছিল এবছর মক্কা শরীফে যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের থেকে থাকতে হবে, অস্ত্র একটা আনবেন, কাপের বাইরে বার করতে পারবেন, আর আমাদের মধ্যে 10 বছর যুদ্ধ বিগ্রহ অশান্তি ঝগড়া হবে। আর মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে আসে ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের মক্কা শরীফে চলে যায় ওই লোকটাকে ফিরিয়ে দেব না। হযরত আবু বসীর রাদিয়াল্লাহু আনহু যাকে মক্কা শরীফে শিকল দিয়ে বেঁধে রাখতো কাফের, সুলে হুদায়বিয়ার পরে এই শিকলটা ছাড়িয়ে ছুটে 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 কিছুটা হেঁটে কিছুটা কাউকে দাঁড় করে কারোর উটের পিঠে চেপে চেপে আবার ছুটে ছুটে আমার রাসূলের কাছে চলে এসেছে। কিতাবে এসেছে যে রাস্তা দিয়ে মদিনা শরীফে ঢুকেছে গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে, গোটা রাস্তায় রক্ত। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিয়া, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসীর মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, হুজুর আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি। চেঁচি দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে, আমি আবু বসীর শিকল ছুটিয়ে চলে এসেছি। হুজুর আমি আপনার কাছে থাকবো হুজুর, আর আমি মক্কা শরীফে ফিরবো না, আর আমি মক্কা শরীফে যাব না, সব ছেড়ে চলে এসেছি। আপনার দরবারে থাকবো হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। ও যুবক, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দমদম করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসীর কানে, আল্লাহ নবী কানে, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মক্কা শরীফে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কেউ চলে গেলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসীর মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে পাঠিয়ে দেন। হযরত আবু বসীর কানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি যাব না হুজুর, সব ছেড়ে চলে এসেছি, আমি আপনার দরবারে থাকবো হুজুর, আপনার কাছে থাকবো হুজুর। হুজুর আমি মক্কা শরীফে যাব না, হুজুর আমি মক্কা শরীফে ফিরবো না। চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। ও যুবক, আল্লাহ নবী চোখ ভরা পানি দিয়ে জানিয়ে দিন, ও বাবা আবু বসীর, চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না। আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান খানা দিয়েছি, মক্কা শরীফের কেউ চলে এলে আমি নবী তাকে পাঠিয়ে দেবো, আমি নবী তাকে পাঠিয়ে দেবো। ও বাবা আবু বসীর, চলে যাও, চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি যাব না হুজুর, আপনার দরবারে থাকবো, সব ছেড়ে চলে এসেছি, হুজুর আমাকে পাঠাবেন না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবী চোখ ভরা পানি দিয়ে জানিয়ে দিয়ে, ও বাবা আবু বসীর, চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন না একদিন তোমার কাছে পয়গাম খানা যাবে। চলে বলুন
সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যে রাস্তা দিয়ে মদিনা শরীফে ঢুকেছেন তার রাস্তায় খালি রক্ত, খালি সবে মাত্র নবীর কাছে দাঁড়িয়েছে, হুজুর আমি আবু বসির, হুজুর আমি মুসলমান হয়ে গেছি, হুজুর আমাকে চেন দিয়ে শিকল দিয়ে হুজুররা মক্কায় বেঁধে রাখেছে, হুজুর আমি সব ছাড়িয়ে এসে আর আমি মক্কায় যাব, সব রেখে চলে এসেছি, হুজুর আমি আপনার কাছেই থাকবো, হুজুর আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি। খালি নবীর সাথে দুটো কথা বলেছে, পিছনে মক্কা শরীফের দুজন কুরাইশ, আপনি যে ওয়াদা করেছেন মক্কার কেউ এলে ফিরিয়ে দেন। আমার নবী নূরের চোখে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি রাসূল সময় রাখতে পারবো না, আমি রাসূল ওদের সাথে ওয়াদা করেছি, আমি নবী জবান দিয়েছি মক্কার কেউ এলে আমি ফিরিয়ে দেব, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও আবু বসির। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমাকে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হুজুর হুজুর আমাকে পাঠাবেন। আল্লাহ রাসূল বলছে, আবু বসির আমি রাসূল জবান দিয়েছি বাবা, আমি নবী তোমাকে রাখতে পারবো না, চলে যাও বাবা আমার কাছ থেকে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমাকে আপনার কাছে জায়গা দান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আবু বসির তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি নবী বলছি একদিন না একদিন তুমি আমার কাছ থেকে দাওয়াতটা পাবে। বলো সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামনে থেকে ওনাকে নিয়ে চলে যাচ্ছে, কিতাব এসে যাবার কিছুটা কি আবার নবীর দিকে তাকিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার দরবারে থাকতে চাই, হুজুর আমাকে আপনার কাছে জায়গা দেন ইয়া রাসূলুল্লাহ। নবী আবার কেঁদে কেঁদে বলে, চলে যাও বাবা আমার কাছ থেকে চলে যাও। আল্লাহর নবীর যেই চোখ মোবারকের আড়াল হয়েছে, নবী আমার কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন, হুজুর আমাদের ভাইকে নিয়ে চলে গেল। নবী পাক চোখ ভরা পানি দিয়ে বলে, আমি রাসূল তো ওদের সাথে জবান দিয়ে ফেলেছি, আমি নবী আটকাতে পারবো না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুটা হেঁটে গিয়ে যুলহুলাইফার কাছে কাছে গিয়ে বসেছে, একটু রেস্ট নিচ্ছে। দুজন কাফের বলছে, আবু বসির যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে চলে গেলে, সেই নবীও তোমার জায়গা দিল। কি ঈমান নবীর সাহাবা, কি ভালোবাসা সাহাবা, যে নবীর জন্য তুমি এত কষ্ট করে এলে, সেই নবীও তোমার জায়গা দিল। নবীর সাহাবী বলে, কাফের নবীর প্রতি আমি আবু বসিরের ভালোবাসা আরো বেড়ে গেল। যারা বলবেন সুবহানাল্লাহ, কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, কিন্তু নবী নবীর জবানের খেলাফ করেনি, ওদের সাথে ওয়াদা করেছে, নবী আমার এত কষ্ট দেখার পরও নবী কিন্তু নবীর ওয়াদার উপরে মজবুত আছে। যারা বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রতি যা ভালোবাসা ছিল আরো বেড়ে গেল। নবী আমার কষ্ট দেখো ওয়াদার উপর রাসূলুল্লাহ মজবুত। বলো সুবহানাল্লাহ। ব্যাগের ভিতর থেকে খেজুর বার করে খাচ্ছেন, কিতাব এসেছে তলোয়ার ছিল হযরত আবু বসির। তলোয়ারটা আমি দেখতে পারি, কত সুন্দর তলোয়ার হুজুরের হাতে দিয়েছেন। দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন পুরোপুরি ওখান থেকে পার হয়ে গেছে। হযরত আবু বসির আর মক্কা শরীফে গেলেন, আর মদিনা শরীফে আসলেন না। কেন? নবী যদি আবার আমাকে ফিরিয়ে দেন। ওইখানে জঙ্গল থেকে হুজুর রয়ে গেলেন, এই খবরটা ছড়িয়ে গেল।
মক্কা শরীফে কেউ মুসলমান হলে হযরত আবু বকরের কাছে চলে আসে, জোরে বলে। আবার মুসলমান হলে আর মদিনা শরীফে যাচ্ছে, কারণ নবী তো ফিরিয়ে দেবে, রাসূল তো ওয়াদা করেছে। এই করে করে সাহাবাদের একটা দল কাফেলা তৈরি হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। কাফেররা ওই রাস্তা থেকে আর ব্যবসা করতে যাচ্ছে না। আর নবী পাককে চিঠি লিখেছেন, আপনি ওদের বলে দেন ওরা যেখানে খুশি যাক, ওদের উপর আমাদের কোনো বাধা নাই, তবে আমাদের ব্যবসার রাস্তা না ওরা আটকায়। নবী জানিয়ে দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিছান শয্যাশায়ী হয়ে গেল, অসুস্থ। সাহাবারা বলছেন, ও আবু বকর, তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত পাঠাবে, এখনো এলো না, এখনো এলো না। সাহাবী বিছানায় শুয়ে শুয়ে বলছে, আমার রাসূল যখন বলেছেন দাওয়াত তো আমার কাছে আসবেই আসবে, বলো সুবহানাল্লাহ। নবী সাহাবী পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বকরকে আমার তরফ থেকে দাওয়াতটা পৌঁছে দাও। সাহাবী গেলেন, বললেন, আবু বকর খুশখবরি রাসূলুল্লাহ পাঠিয়েছেন। এত খুশি হয়ে গেলেন, হুজুর বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সেই সাহাবাদের দিক থেকে তবেই তো মানা, তবেই তো মানা। কোথা ছুটছেন আপনি? মদে, শরাবে, জুয়া, মিথ্যা, গুনাহ, হারাম, এতে মজা না। নাজাত কিন্তু হবে না। সাময়িকের জন্য আনন্দ হলো, নাজাত না। আবাদাত আবাদাত, যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবন কিন্তু আনন্দর হবে। যে নেশা করে সেও সুখে থাকে না, তাকে বলে মনে হয় ভালো হলো। মরণ কিন্তু আমাদের হবেই, মরণ। গতকাল রাতে আমি জানার কাছে বাচ্চা জীবন থেকে পড়েছি, আমার উস্তাদ, আমি আর আমার সওবান ভাই, আমার ক্লাস ফ্রেন্ড, সব সমবয়স্ক আমাদের। সওবান সিদ্দিকী ভাই বড় হুজুর কেবলা নাতি, কাইয়ামে জামান হুজুর, পীর আব্দুল্লাহ সিদ্দিকী আযম হুজুর একমাত্র ছেলে, আমার ভাই পীরজাদা আল্লাহ সওবান সিদ্দিকী ভাই। আমরা দুজন প্রায় একসাথে 18 বছর পড়াশোনা করেছি। আতফাল থেকে পড়েছিলাম, আতফাল, আতফাল আউয়াল, দম, সোম, চাহর, পঞ্চম, ষষ্ঠ, আলেম ফার্স্ট ইয়ার, আলেম সেকেন্ড ইয়ার, ফাজিল ফার্স্ট ইয়ার, ফাজিল সেকেন্ড ইয়ার, কামেল ফার্স্ট ইয়ার, কামেল সেকেন্ড ইয়ার, কামেল থার্ড ইয়ার। কারণ আমাদের তো থিওলজি ওয়ান ছিল, আবার টাইটেল ফার্স্ট ইয়ার, টাইটেল সেকেন্ড ইয়ার, একসাথে পুরো শুরু থেকে। বছরের পর বছর আমাদের উস্তাদ ছিলেন খাদিজা মাদ্রাসা আছে না, পুরুলিয়ায় বাড়ি। আমাদের জানাব ফিরোজ আনসারী রাহমাতুল্লাহ, আল্লাহ আমার উস্তাদের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, আল্লাহ ওনার কবরটা জান্নাতের নূর আল্লাহ নূর করে দেন। হাতে করে ধরে ধরে শিখিয়েছে যে অজ করছে আপনাদের কাছে, সব ওনাদের মেহনত, সব ওনাদের ক্ষেত্রে। আল্লাহ দেখে গতকাল, আজকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, সেই পুরুলিয়া প্রায় 6-7 ঘন্টার রাস্তা, 6-7 ঘন্টা রাস্তা। আবার আমাদের এদিকে আসা ভাই সওবান ভাই গিয়েছিলেন, আমি যেতে পারলাম না। সব জীবনের স্মৃতি জড়িয়ে, এত ভালোবাসতেন। দুপুরে জোহরের পরে যেতাম পড়তে, আসর আর আসরের নামাজ ওখানে পড়ে আবার মাঝে মাঝে এত ভালোবাসতেন। মাঝে মাঝে অসুস্থ হলে আমার স্ট্রোক হয়, আল্লাহ পাক তানার আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ওনার আহলিয়া তার সবরটা, আত্মীয়দের সবরটা, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। সব চলে যাবে। সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে থাকে, সব আমাদের মুরব্বিগুলি কাতার দিয়ে শুয়ে আছে। বলছি না ভুল বলছি, যে সব একদিন আমরাও কিন্তু ওনাদের বুকের কাছে শোব, যাবো কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবে পাঁচগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। আহা, এই যে পানি হচ্ছে, দেখেন কবরের নিচেই পানি জমে আছে। বলেন ঠিক বলছো না? একদিন আমাদের মধ্যে অনেকের কবরের পাঁচ ভেঙে ঢুকে যাবে, পানি হলে আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় ভয় লাগে না? ভয়। সারা জীবন তো মাইকে খালি শুনলেন বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক মারা গেছে, শোনেন না? একদিন আমাদের নাম ধরে মাইকে হাঁকবে লোক, সারা জীবন লোকের লাশ
সাদা কাফন জড়িয়ে লোকের লাশ কবরে নামিয়েছে। একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে নামাবে, ভয় ভয় ও যুবক, ভয় লাগে না? ও যুবক, ভয় এলো না? ভয় ও যুবতী আমার বোনেরা, ভয় লাগে না? ভয় ভালো হয়। সারা জীবন তো আমরা লোকের কবরে মাটি দিলাম 3 মুঠো করে, দেন না আপনারা? কি বলে দেন? মাটি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সারা জীবন তো লোকের কবরেই দিলাম, কোনদিন ভেবে দেখেছেন একদিন লোক আমাদের কবরে মাটি দেবে? ভয় লাগে না? ভয় বলে আবার ইদানিং নতুন করে কিছু কিছু যুবক সব জায়গায় 2-1টা করে গজিয়েছে, বলছে ওটা বলে মাটি দেওয়া যাবে না, শুধু বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, ওটা বলে দেওয়ার কোনো দলিল নেই। আস্তাগফিরুল্লাহ বলে কেন ভাই, কেন ঝগড়া, কেন উম্মতের মধ্যে ভালো হচ্ছে? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই 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 ঝগড়া ভালো লাগে না? বিসমিল্লাহ বলে দেন আলহামদুলিল্লাহ, তাই তাই। আমি যদি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত করে আমি দিই, আপনার কষ্ট হয়ে যাচ্ছে কেন? কেন 3টে ভিডিও দেখে বলছেন দলিল নাই? এগুলো তো উচিত না আপনার। কোথাকারের কাজ 3টে ওয়াজ থেকে ভিডিও দেখে কেন বলে? এর প্রমাণ নাই, কোথা থেকে শিখেছেন? উম্মতকে কেন ভাগ করছেন? এর হাদিস শরীফের কিতাব আছে, চার ইমামেরা, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, সব বিভিন্ন কিতাব এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লাশটা কবরে রাখা হলো, কেন? দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন কি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী এটা পরে নিজের মেয়ের কবরে মাটি দিয়েছে। আরেকটা riwayat আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফি সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, যখন মাইয়িতকে কবরে রাখা হলো, আখাযা কবযাতান মিনাত তুরাব, আল্লাহ রাসূল তো মাটি দিলেন, তুরাব মানে মাটি, নবী একটা তো মাটি দিলেন। ফাআলকাহা ফিল কবর, নবী পাক ওই মাটিটা কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, নবী পাক আবার বললেন আফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আবার নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী 3 পাটে এই আয়াত পড়ে 3 মুঠো মাটি কবরে দিয়েছিলেন। জোরে বলো, কেন ঝগড়া হচ্ছে? কেন উম্মতকে ফিতনায় জড়িয়ে দিয়েছে? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আমিন, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा जिका दौला कौन बना, मेरा जिका दौला जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो
इंसान से हो पाए ना रकम क्या फर्श ज़मीं क्या अर्श बरे क्या फर्श ज़मीं क्या अर्श बरे सब है आका की ज़ेर कदम सब है आका की ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमीर से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीर से पूछो मेरा ज़िक्र दूल्हा कौन बना मेरा ज़िक्र दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जब जन्नत की सवारी लेकर जब महबूब से ये जाकर कह दे महबूब से ये जाकर कह दे अब आके करे वो सैर जरा अब आके करे वो सैर जरा फिर कैसे हुई फिर कैसे हुई ताबीर खुदा जिब्रील अमीर से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा ज़िक्र दूल्हा कौन बना मेरा ज़िक्र दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ली আমার ভাইয়েরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করুন আমাদের এই শ্রীনগর এলাকার ভাইয়েরা জীবনতলা শ্রীনগর গটিয়ারি শরীফের পাশে হযরত মুবারক আলী শাহ গাজী হুজুর রহমাতুল্লাহ হুজুরে এলাকায় বললেই চলে হুজুরে এলাকা শ্রীনগর জীবনতলা এলাকায় আমাদের যুবক ভাইরা গ্রামবাসী কদিন ধরে খাটা এই পানিতে ভিজে কাদা মেখে ছুটাছুটি করে কি সুন্দর মাহফিল করেছে আমাদের জানা মাওলানা মাহফুজুর রহমান আমার ভাইজান নতুন বাড়ি করেছে যেই বাড়িতে বসে সব আনন্দের সাথে কি সুন্দর মাহফিল আল্লাহ করালেন বসলে কিছু হলো নিয়ে যান বাড়িতে রাত প্রায় 1:45 বাজতে গেল যদি কিছু নিতেই না পারলাম এত কষ্ট করে বসে জীবনটা কি হলো বলেন তো বলেন ঠিক না বলি ভালো হয়ে যায় নামাজি হয়ে যায় কেন নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলবেন না নামাজ হলো দ্বীনের খুঁটি খুঁটি হচ্ছে নামাজ এই যে প্যান্ডেলটাকে শ্রীনগর এলাকার ভাইরা করলেন হযরত আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাহফিলে বলে এই প্যান্ডেলের খুঁটি দিয়েছেন বলে মনে হয় আপনাদের দেন না যদি না দিতেন প্যান্ডেলটা সুন্দর থাকতো বলে মনে হয় আপনাদের নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি যদি নামাজই না পড়লে দ্বীনের উপর মজবুত হলেন কোথা থেকে নামাজি হয় আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলবেন না নামাজি হয়ে
ছেলেরা নামাজি হয়ে যান, ভাইয়েরা নামাজ, আমার মায়েরা, আমার বোনেরা, মেয়েরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। খবরদার নামাজ ছাড়বেন। নামাজ নিজের মধ্যে নামাজকে নিয়ে আসেন, দেখবেন চেহারার মধ্যে একটা নূর আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন, চেহারার মধ্যে একটা নূর আসবে, নূর, ঈমানের যে নূর, ঈমানের যে নূর, যত বেশি ইবাদত করবে ওই ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেবে। জোরে বলে, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। আমরা ফিকাতে পড়েছি ঈমান বাড়েও না কমে। এটা আমাদের ইন্দানা, ইন্দানা মানে আমাদের নিকট, মানে ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ রাহমাহুমুল্লাহ, ওনার নিকট ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমে না, কিন্তু ঈমানের নূরটা বাড়া কমা হয়। আমাদের ইমাম বলেছে ঈমানের নূর ওটা বাড়ে কমে, যে যত বেশি আমল ইবাদত করবে তার ঈমানের নূরটা আল্লাহ তত বাড়িয়ে দেবে। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। ইবাদতে জীবন কাটিয়ে দেন, 70 বছরের জীবন একটু কষ্ট করে কাটা, মরণকে আল্লাহ একটা রূপ দিয়ে কিয়ামতের পরে আল্লাহ জব করে দেবেন। মৃত্যুকে আল্লাহ জব, আর মরণ হবে না, ওই যে আল্লাহ আমাদের জান্নাতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলে। মুমিনদের জন্য জান্নাত, জান্নাত ছাড়া আবার আমরা কোথায় যাব? মুমিনের জন্য জান্নাত, ঈমানদারের জন্য জান্নাত, পরিচিত মুসলমানের জন্য জান্নাত। আমরা জান্নাতে যাব না কোথায়? আল্লাহ তো আমাদের ভালোবাসা দিয়ে আমার নবীর খাতিরে আমাদের জান্নাতে দেবেন। জোরে বলে বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আপনি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন তোরা নিরাশ হস না। আপনি নিরাশ হচ্ছেন কেন? আল্লাহ বলে যতই গুনাহ করিস আমার রহমতের আশা কর। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে আশা করতে আপনি ফিরে যাচ্ছেন, মানে জীবনে কি গুনাহ করেছেন আপনি? না না, গুনার পাহাড় মাথায় নিয়ে সিজদায় পড়ে যাও, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ করে করেছে। আল্লাহ তুমি যে রহমান, তুমি যে রহিম, তুমি যে গফফার, তুমি যে গফুর, তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ তোমার বান্দা জাহান্নাম ছাড়া কোথায় জায়গা হবে না। আল্লাহ তোমার বান্দাকে তুমি এত ভালোবেসে সৃষ্টি করেছো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তুমি মানুষকে এত উত্তম করে সৃষ্টি করেছো। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ তোমার রহমতের জান্নাতে আমার জায়গাটা কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যান, নিজেকে ভালো করেন, গুনাহ করে ফেলেছেন ফিরে আসেন, অন্যায় হয়ে গেল ফিরে আসেন। আমাদের বাড়ির বাচ্চাগুলোকে দ্বীনের রাস্তায় পরিচালনা করেন। নিজে ইলম শিখতে পারেন না, নিজে কোরআন শরীফ পড়তে পারেন না, এগুলির জীবন কি হবে? কথা আপনারা রাগ করে নিচ্ছেন, আমার আলোচনায় বিরক্ত হয়ে গেল আপনারা যে আমি আসাতে আপনাদের রাগ হয়ে গেল। এইগুলি আমাদের বাড়ির বাচ্চাগুলি যাবে কোথায়? তাহলে ওদের জীবনটা সুন্দর করে ইংলিশ মিডিয়ামে পড়ান আলহামদুলিল্লাহ, বেঙ্গলি মিডিয়াম মিশনে আলহামদুলিল্লাহ পড়ান, কিন্তু একটু করে দ্বীনের ইলম তো দেন ওদের করে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলমটা শেখা ফরজ, ফরজ ইলমকে শিখাবে। ওই মক্তব, ওই মাদ্রাসা, দাদুজান ছোট হুজুর যেখানেই গিয়েছেন, বাবা মসজিদের সাথে মক্তব করো, মক্তব করো, মক্তব করো গো বাবা, মুরব্বিরা আছেন বলেন ছোট হুজুর যেখানে গ্রামের লোককে বাবা মসজিদের সাথে মক্তব করো গো বাবা, মক্তব বাচ্চাগুলো পড়বে, কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ পড়বে। দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ নওয়ারাল মারকাজ, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর আল্লাহ নূর করে দাও। বলুন আমিন, জলে বলা গেল না। মক্তব এলাকা এলাকা মক্তব চলতো, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড চলছে না, এই তো ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। আমি আছি, আমার জুনায়েদ সিদ্দিকী ভাই আছে, আমার আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছে, আলেম ওলামা সব আছে, আমার আগে সানারে কাজ করে উনিও তো আছেন, খেদমত করেন। নতুন সিলেবাস নিয়ে এসেছেন, নতুন সিলেবাস দিয়ে দিয়েছি, ছেলেগুলোকে পাঠাবেন, মক্তবটা উন্নতি করেন, সব গ্রামে গ্রামে মক্তব করেন, সব গ্রামে আমার সাথে হোক, জুনায়েদ সিদ্দিকী ভাইয়ের সাথে হোক, বা আব্দুল কাদের সিদ্দিকী ভাইয়ের সাথে হোক, এই তিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা সব আলেম ওলামা পাঠিয়ে দেব, গ্রামে লোক পাঠিয়ে দেব আমরা মক্তব করে, সব মক্তব গ্রামে বাচ্চাগুলোর জন্য সুন্দর একটা পড়াশোনার পরিকাঠামো।
বেশি না, 1 ঘন্টা করে প্রতিদিন, আধ ঘন্টা করে প্রতিদিন, ঠিক না? শিখবে কি করে? নামাজটা পড়বে কি করে আপনি বলেন? নামাজ পড়তে হবে না, হবে না, কি করে? না জানলে পড়বে কোথা থেকে বলেন? কোরআন শরীফ ভুল করবে। প্রত্যেক গ্রামে মিডিয়া, সব মিডিয়ার পরে যখন আপলোড করবে ছেলেরা, পোস্ট করবে, ভিডিওটা আপলোড দেবে, পরে দেখবেন সব যোগাযোগ করবে, পুরপুরা সেই বক্তব্য সিলেবাস দিয়ে দেবো, যোগাযোগ করবে, সিস্টেম কিছু আছে বলে দেবো সুন্দর করে। এগুলো করে এলাকায় আল্লাহ হযরত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহ জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলো, জোরে বলা গেল না? এলাকায় কিছু কিছু মানুষ নোংরা করে কি হিংসা করে, পুরপুরা হুজুররা কি করলো? তাই 800 বছর, 800 বছর, 800 800 বছর ধরে ফুরফুরা শরীফের নাম দিয়ে দ্বীনের খিদমত চলছে। 800 বছর ধরে ফুরফুরা 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 এই নামে খিদমত চলছে। জোরে বলো, আর জোরে বলা গেল না? নতুন না, কি ভাবছেন আপনি? ফুরফুরা শরীফ নতুন দরবার কে শেখালে আপনাকে? কিছু কিছু লোক বলে দাও তো হুজুর বলে, এই তুমি যে লাপালাপি করছো তুমি কদিন ওই নামে? ফুরফুরা শরীফের আকীদা 800 বছরের, ফুরফুরা শরীফের আকীদা হলো 1500 বছরের। কেন? এই আকীদা হলো আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে বলে, আরেক জোরে বলা গেল না? মানা আলাইহি ওয়া আসহাবি, মানা আলাইহি ওয়া আসহাবি, মানা আলাইহি ওয়া আসহাবি। নবী বলে আমি আমার সাহাবারা, ওই আকীদা, ওটাই আমাদের আকীদা। শরীফের এই নাম, এই লেভেলে 800 বছর ধরে দ্বীনের খিদমত চলছে। জোরে বলে, হিংসা করো না। কেন হিংসা করে? আল্লাহ গুনাহগারটাকে ইজ্জত দিয়েছে, আপনার কষ্ট হয় কেন? ইজ্জত আমি জোর করে নিই, আল্লাহ দিয়েছে। আমি তো একটা গোলাম, আমি তো চাকর একটা, আমি ওই দরবারের একটা, ওই বাড়ির চাকর একটা, আমি আপনাদের একটা চাকর। দিনের দুটো কথা বলার জন্য আমি একটা চাকর একটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কোনো অহংকার, আমি চাকরের আবার অহংকার হয়, গোলামের আবার অহংকার হয় না। না, চাকরের আল্লাহ ইজ্জত দিল কেন? খিদমতের জন্য। আলহামদুলিল্লাহ বলে, ভালো হিংসা করো না। আসে কাছে কাছের কাঁধ মিলা, ভালোবাসা দেশে সবাই মিলে চলে। কেন হিংসা করছেন? আপনি ভাবছেন হিংসা করে দমাতে পারবেন? আপনি কথা বলছেন না কেন? পারবে। ফুরফুরা শরীফের বাতি যে দয়াময় দয়া করে আল্লাহ জ্বালিয়েছেন, আপনি নিভাবেন কি করে? আপনার মুখ পুড়ে যাবে, চুল পুড়ে যাবে, আপনার শরীর পুড়ে যাবে। এই ফুরফুরা শরীফের বাতি আপনি নিভাতে পারবেন না। কেন? এই বাতি দয়াময় দয়া করে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ভালোবাসায় মজবুত। আমার দাদু ছিলেন হযরত মনসুর বগদাদী সিদ্দিকী রাহমাতুল্লাহ, হযরত ইসমাইল বগদাদী সিদ্দিকী রাহমাতুল্লাহ। আমার দাদু ছিলেন হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ। মেদিনীপুর টাউনে শুয়ে আছে, মেদিনীপুর টাউন। আমার দাদু, ওনার নামে মেদিনীপুর জেলা হয়েছে, আমার দাদুর নামে জেলা। ওটা মেদিনীপুর জেলাটা, ওটা আমার দাদু জানেন, মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ। বিয়াদবি করছে দাদা হুজুর কেবলা, 5 হুজুরের সামনে বিয়াদবি। দাদা হুজুর অত বড় জ্ঞানী ছিলেন না। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় এমএ, তার কলমটাও গিয়ে দাদা হুজুরের কদমের কাছে গিয়ে বন্ধ হয়ে যেত। কদম মানে ভুল ব্যাখ্যা নিও না, মানে তার সামনে গিয়ে আল্লামা শহীদুল্লাহ সাহেবের কলম স্তব্ধ। হুজুর কি লিখবো শহীদুল্লাহ? ওনার এত বড় জ্ঞান, অনেক পণ্ডিত মানব, ওনার পণ্ডিত্য মুজাদ্দিদুল জামানের কাছে গিয়ে কলম দাঁড়িয়ে যাচ্ছে। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ তালামতুল আলাইহি দাদা হুজুরের কাছে গিয়ে কলম দাঁড়িয়ে যাচ্ছে। আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির মতন মানুষের কলম দাদা হুজুরের কাছে দাঁড়িয়ে যাচ্ছে। যাতে প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহর মতন মানুষ দাদা হুজুরের কাছে গিয়ে কলম স্তব্ধ দাঁড়িয়ে যাচ্ছে। স্টপ হচ্ছে না, বাবা লেখো, হুজুর দোয়া করছেন। এত বড় বড় জ্ঞানী ইনারা। আল্লাহ তাআলা আমার দাদা পীর কেবলাকে কত বড় জ্ঞানী করেছেন।
জোরে বলা গেল না। জানার গায়েতে জুব্বাটা স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নিজে হাতে পরিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না। আর একটু ভালোবাসায় 40 বছর বয়স হয়ে গেল। আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহর ওলি হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন, হুজুর আমার ঘরেতে ঘুমিয়ে গেলেন। ও যুবক, গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গাতে দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ কানা রেখেছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন, ও মাস্টারে মোহাম্মদ সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও মাস্টারে মোহাম্মদ সিদ্দিক আকবরের আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ 40 বছর বয়সে খব দেখেছে নবী পাক স্বপ্নে দাদা হুজুরের গায়ে জুব্বা জামা পরিয়ে দিয়েছে। মান রাআনি ফিল মানাম রাআল হক। আমাদের নবী বলেছে যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যিই দেখলো আমি নবী আমাকেই দেখলো। দাদা হুজুরকে নবী পাক দাদা পীরকে গায়ে সম্মানীয় বংশীয় জামা পরিয়ে দিয়েছে। ইনি আমাদের দাদা পীরকে মহব্বত করেন। এই হুজুরটার ভাষা, এই হুজুরের ব্যবহার যদি এলোমেলো হয়, মুজাদ্দিদুল জামানকে মানেন আপনারা, ভালোবাসেন আপনারা, পাঁচ হুজুরকে ভালোবাসেন আপনারা, আমার আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে ভালোবাসেন, নীতি ঠিক করেন। আমি আপনার দুশমন না, আপনি আমার দুশমন। পীরের বাচ্চা আপনার দুশমন হয়ে গেল, বাইরের লোকটা কাছের হয়ে গেল, ঘরের লোকটা পর হয়ে গেল। ভুল হচ্ছে। সাময়িকের জন্য রাগ করে নিজের লম্বা জীবনের ক্ষতি করে দেন। আবার বলছি যদি এই হুজুরের ভাষা খারাপ হয় আমি নিজেই বুঝি, আমার কাছে আসবেন না। দাদা হুজুর তো মানেন আপনারা, মানেন না, মুজাদ্দিদুল জামানকে মানেন না, পাঁচ হুজুরকে তো মানেন, ভালোবাসেন। আমার মুরব্বি হুজুর, আব্বা হুজুর, চাচা হুজুরকে ভালোবাসেন না, নীতিটা। আর একটা করে গোল জামা তৈরি করে নেবেন সবাই। কিছু কিছু ভাইদের গলায় গোল জামা করবেন, কলার করবেন, এই ঘন্টি করবেন, এই ঘন্টি, এই নেট করবেন, এই নেট করবেন, এই নেট, এই নেট, গোল জামা কলার করবেন, এই গোল গোল। আর জামার ঝোপ এই হাঁটু আর পায়ের গাঁটের মধ্যখানে নিসফ সা। শুনলাম ওলামাদের জিজ্ঞাসা করবেন, নিসফ সা জামাটা হলো সুন্নাত, হাঁটু আর পায়ের গাঁটের মধ্যখানে।